অবস্থা। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। এখন বাজে হচ্ছে 11টা বাজে। এখন ভিডিওটা এডিট করলাম, এডিট করে রাখলাম আর কি, এডিট করা হলো। এখন আপলোড দিব, তারপরে তোমাদেরকে পাবলিশ করব, তোমাদের কাছে পৌঁছে দিব। তো এখন এখন আর কি করতেছি না, আর মানে এখন আপলোড দিয়ে রাখবো। আপলোড দিতে একটু টাইম লাগে, এখানটায় একটু নেটের সমস্যা আছে, তো অনেকটা টাইম লেগে যায়। তো কতক্ষণে হবে জানি না, দুপুর হয়ে যাবে হয়তো ভিডিও আপলোড হতে হতে। তো এই আর কি। আর কাজবাজ বলতে খালি কাপড় ধুয়ে শুকাইতে দিয়ে আসলাম ছাদে যেয়ে, আর এখন কাজবাজ শুরু করব। আর মেয়ের দুষ্টামি তো শেষ হয় না, দেখবা কি দুষ্টামি করতেছে, চলো দেখাই। এদিকে আসো মাম, মাম এদিকে আসো শোনাই। এদিকে সব কিছু উল্টায় পাল্টায় ফালায় টালায় সব শেষ করে রাখছে। এখানটায় বালতিটা এখনই নিয়ে আসলাম, দেখছো কাপড় শুকাইতে দিয়েছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম। হাই করে দাও, এদিকে আসো মাম, শোনা মা, হাই করে দাও, হাই করে দাও আগে, এদিকে হাই করে দাও। না করবা না, এদিকে দেখো, হাই করে দাও, গুড মর্নিং বলে দাও। এদিকে 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 তাকাও, গুড মর্নিং, মর্নিং বলে দাও। দেখছো সবসময় মানে গ্রিলের সামনে যায় দেখবে, মানে বাইরে যাওয়া ধান্দা, হ্যাঁ না? এদিকে কি বাইরে, বাইরে না যায় না, যায় না। হাই করে দাও তো, হাই করে দাও। মুখে দেয় না, নোংরা মুখে দেয় না, ফালাও। হ্যাঁ আর কি, এখন করি আস্তে আস্তে কাজবাজ। রান্না বান্না কী করবো জানি না। সকালবেলা শুকনা মাছ আর পেঁয়াজ লঙ্কা দিয়ে শুকনা মাছ ভাইজে দিয়েছিলাম, ওর বাবা আর বড় মেয়ে খাইয়ে গেল। আর আজকে টিফিন সেরকম দেয়নি, বিস্কুট দিয়ে দিয়েছিলাম। তো এখন এনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, যদি ঘুমায় তো ঘুমাইলো, না ঘুমাইলে একে সাথে নিয়ে কাজ করতে লাগবে, উপায় নেই। তো এই আর কি, তো পরে আসতেছি, ঠিক আছে। মেয়ের জন্য আম নিয়ে নিলাম মাইকে, যে দেখছো এরকম করে কাজ করতে লাগে। মেয়ের জন্য আম নিলাম, এটাকে খাওয়াবো। ওই বাবা দাঁড়াও, আমটা খাওয়াই টাওয়াই, তারপরে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করি, যদি ঘুমায়, তাই না? এই যে চোখ ঘষটাচ্ছে, ঘুমাইতেও পারে, আগে পেটটা ভরা হোক তারপর। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আর আমার সোনামাটাও খুব ভালো আছে না মা, বলো তো। তো এখন এই তো আমার সোনামা কোলে বসে খেলা করতেছে আমার সাথে, আর আমি এডিট করতেছি, ভয়েস দিচ্ছি, হ্যাঁ না মাম্মা? হাই করে দাও তো, হাই করে দাও সবাইকে, হাই। তো আমি খাওয়াই চান করাই দিলাম, ঢকু হয়ে গেছে না মা? মাম্মা তুমি ঢকু হয়েছো? হ্যাঁ বাবু বলো তো, বাবু বাবু বাবু। তো এখন একটু ঘুম পাড়াই, কাজ একটাও হয় না, এই জানো, কাজ করে চান করবো আরো। এখানটা কড়াই বসা দিচ্ছি, এখানটায় পটল আর আলু কাটে নিচ্ছি, আলুর সবজি করব আর পটল ভাজি করব, সেজন্য দুইটা কড়াই বসাই দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর যে এখন ধুবো আর কি পটল আলুগুলা, তো যেগুলো গরম হোক ততক্ষণে ধুয়ে নিই। কারণ কি বলো তো, দাঁড়াও, এই যে ইনি বাবু কোল ছাড়ে না, মাড়ির দাঁত উঠতেছে, মানে দাঁতের মধ্যে খুচাখুচি বেশি উঠতেছে, তো শিরশিরাচ্ছে বোধ হয়, তো দাঁত দিয়ে রক্ত পড়তেছে। দাঁত নতুন বাইরে হচ্ছে, তো জানি না যে কিসের জন্য, মনে হচ্ছে দাঁত বের হচ্ছে জন্য ফুলাচ্ছে, তো মাড়িটা আর কি ফাইটে বের হচ্ছে দাঁতটা, সেজন্য হয়তো মানে খুচাখুচি করতেছে জন্য রক্ত বের হইলো।
তো ওর বাবা আসলে এখন বলবো কেন হচ্ছে, রক্ত বেরিয়ে তো দাঁত দিয়ে, এর জন্য আর কি ভয় লাগতেছে। ওর জন্য কোলে নিয়ে রান্না বান্না করবো সব পরে আসতেছি। হ্যাঁ, এখন কথা বললে পরে না সবজিও ধোয়া হবে না, আর কড়াইও গরম হয়ে গেছে, তো পরে ভিডিও করব। সবজি বসায় দিছি, পটল ভাজা বসায় দিছি, আর কয়টা আছে ঘন্টায়, কয়টা ঘন্টা ভাইজে রাখলাম, ভাইজে ভাইজে কিন্তু রাখবো। এনে সবজিটা হচ্ছে হোক। সোনামাতা নাকে লাগতেছে, নামে না বাবা, উপরে উঠো উপরে উঠো উপরে উঠো, পাপা আসলে বুকু দিবে কিন্তু, কথাই বুঝে না দেখছো না। উপরে যাও। রান্না বান্না হয়ে গেছে, যেখানটা আলুর ডালের মতন ঝোল, আলুর ঝোল, আর এখানটায় আছে পটল ভাজা, আর এখানে আছে ভাত। তো চলো কয়টা খাইয়ে নিই আগে, খিদা পাইছে, প্রচণ্ড পরিমাণে খিদা পাইছে। ছাদের থেকে আসলাম, কিছু কাপড় শুকাই গেছিলো ওগুলো নিয়ে আসলাম, আরও কিছু কাপড় ছিল ওগুলো দিয়ে আসলাম। তো এখন মেয়েকেও কয়টা খাওয়াবো পটল ভাজা দিয়ে, আর আমিও কয়টা খাবো। তো খাওয়া দাওয়া করি আগে, পরে আসতেছি, ঠিক আছে? শরীর চলতেছে না একদম। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7টা। ছোটো মাকে নিয়ে গেছিলাম একটু দোকানে, পপকর্ন গেলা নিয়ে আসলাম 2টা, যে খাক, এখন একটু অল্প খাবে, বেশি তো খাবে না। তো এই আর কি, দাঁড়া দেখাচ্ছি। 7টা বাজে। আচ্ছা, এই যে আমার ছোনা মাম্মাম কি খাচ্ছে, পপকর্ন। তুমি পপকর্ন খাচ্ছ? ঘুম থেকে উঠলো, তো ওর জন্য দোকান থেকে একটু বেড়ায় নিয়ে আসলাম, যাতে ঝামেলা কম করে। তো এই আর কি। শোনাই, আমাকে একটা খাওয়াই দিবা? খাওয়াই দেয় জানো, সে এত করে না মা, না না তুমি খাও। আমার ছোনা মা, এটা ছোনা মা, তুমি আমার ছোনা মা। খাও, তুমি খাও, তুমি খাও, খাও না, খাও, এখন তুমি খাও। টেস্টি পড়ে গেল। তো এই যে সন্ধ্যাবেলা চা বানিয়ে নিলাম আমার জন্য, আর মোবাইলটা আমি হাতেই পাচ্ছি না, এই যে মোবাইলের জন্য কান্না করতেছে, মোবাইলটা নিয়ে একটুখানি ভিডিও করতেছি, কান্না করতেছে, তারপর এখন মোবাইলটা ওকে দিয়ে দেবো। তো এই আর কি, ভিডিও বেশি একটা করতে পারতাছি না, মোবাইল হাতে পাচ্ছি না জন্য। মেয়ে মানে মোবাইলটা যদি দিয়ে কাজ করতেছি তাহলে কাজ করতে পারতেছি, না হলে কাজ করতে দিচ্ছে না, এরকম টাইপের জানো। তো এদিকে চাটা খাইয়ে খাইয়েটায় নিয়ে, আর ওর বাবা এখনও আসে নাই আর কি, ওর বাবা কাজে গেছে, কাজ থেকে এখনও আসে নাই, আজকে একটু লেটে হয়েছে আসতে। তো চাটা খাইয়ে আমরা 3জনে শুয়ে পড়বো, ওর বাবা যখন আসবে তখন খাওয়া দাওয়া করবে আর কি। তো এই দিকে দেখো 3জনে শুয়ে বসছি, বড় মেয়ে, ছোটো মেয়ে, আমি, আর ওই যে চিল্লাচিল্লি করতেছে, এই খুবই অতিরিক্ত দুষ্টামি শিখে গেছে আর কি, কথা মানে শুনেই না কারো, এরকম টাইপের। এদিকে বড়জনও শয়তানি করতেছে, এরা ঘুমাইতে ঘুমাইতে অনেকটা রাত করে দিছিল আজকে। তো এই আর কি, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর সুস্থ থেকো, আর সতর্ক থেকো। টাটা, বাই বাই, বলো বলো বলো।